আজ আমরা করব ক্লাস 7-এর 7.1 অনুশীলনী, যেটা আমাদের অ্যানুয়ালি সিলেবাসের মধ্যে আছে, অর্থাৎ পিরিয়ডিক টেস্ট 2-র মধ্যে আছে। তো প্রথমে বলেছে আমাদের নিচের ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করতে হবে। তো উপরে যে আমরা এটা লিখেছি এটা হলো আমাদের ফর্মুলা, যেটা তোমাদের মনে রাখতে হবে। এটা নিচে ভগ্নাংশে দেওয়া আছে, আমাদের শতকরায় প্রকাশ করতে বলেছে। তো শতকরায় পরিণত করতে হলে, অর্থাৎ ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে হলে আমরা কি করব, সবসময় 100 দিয়ে গুণ করতে হবে। ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে হলে 100 দ্বারা গুণ করতে হবে। তো প্রথমটা আমরা দেখি নিই যে 1 নাম্বার কি দিয়েছে আমাদের 1/5। এটাকে আমরা শতকরায় পরিণত করতে হলে কি করতে হবে, আমাদের 100 দ্বারা গুণ করতে হবে। 100 ইন্টু করেছি, আমরা পার্সেন্ট দিয়ে দেব। এখন 5 দ্বারা যদি আমরা 100কে ক্যান্সেল করি, 5-20 হচ্ছে আমাদের 100, অর্থাৎ 20%। এটাই হলো আমাদের আনসার, যেটা আমরা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করেছি। আমাদের আনসার হয়েছে 20%। 2 নম্বর যেটা কোয়েকশন দিয়েছে আমাদের 3/20, এটাকে আমরা শতকরায় পরিণত করব। 3/20 ইন্টু 100%, যেটা আমরা শতকরায় পরিণত করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে। 2 দ্বারা আমরা 10কে যদি ডিভাইড করি তাহলে হচ্ছে 5। তো উপরে এখন আমার রয়ে গেল কত, 3 ইন্টু 5 এত পার্সেন্ট। 3 ইন্টু 5 ইজিক্যাল টু হচ্ছে আমাদের 15। তো এটার আনসার পেয়ে গেলাম আমরা 15%। তারপর 3 নাম্বার দিয়েছে আমাদের 6 সমস্ত 4/1। তো এটাকে আমরা প্রথমে কি করব, সমস্ত ভাঙিয়ে নেব। 4 4 24 আর 1 হচ্ছে আমাদের 25, অর্থাৎ 25 উপরে, নিচে থাকছে 4। আমরা শতকরায় নেব, তার জন্য 100 দ্বারা গুণ করব, সাথে থাকবে আমাদের পার্সেন্টের চিহ্নগুলো। তো এখন 4 দ্বারা যদি আমরা 100কে ক্যান্সেল করি, পাচ্ছি আমরা 25। 4 25-এ 100। তো এখানে আমার রয়ে গেল কত, 25 ইন্টু 25%, যেটা শতকরায় আমরা প্রকাশ করব। তো 25 ইন্টু 25 হচ্ছে আমাদের 625%। এটাই হলো আমাদের আনসার। তারপর দিয়েছে আমাদের 4 নম্বর কোয়েকশন, সেটা বলেছে আমাদের কি 33 সমস্ত 3/1। এটাকে আমরা প্রথম সমস্ত ভাঙিয়ে নেব। 3 3 9, 3 3 9 হচ্ছে 99, আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 100। 100 হয়ে গেল উপরে, নিচে রয়ে গেল আমাদের 3। আমরা কি করব, 100 দ্বারা গুণ করব, 100% দ্বারা। তো পার্সেন্টটা ব্র্যাকেটের বাইরে রেখে দেবো আমরা। তো এখন তো আমাদের এখানে ক্যান্সেল তো হচ্ছে না কিচ্ছু, তো আমরা নিচে 3 ছিল 3 দিয়ে দেবো, উপরে আমরা 100 ইন্টু 100, অর্থাৎ 4টা শূন্য। প্রথমে ছিল এখানে 2 আর 2। তো এটার আনসার হবে আমাদের 3 3 3 3। 4টা শূন্য ছিল, তাই 4টা 3, সমস্ত 3/1 তো পার্সেন্ট। তো এটাকে তোমরা ভাগও করতে পারো 3 দ্বারা। এইভাবে যদি ভাগ করি আমরা, 3 3 হচ্ছে 9, 10 3 হয়ে গেলে থাকছে 1। এই শূন্যটা এখানে চলে আসবে 10, আবার 3 3 হচ্ছে 9, আবার 1। এই শূন্যটা নিচে চলে আসবে, 3 3 9, তারপরে 1, ওই শূন্যটা চলে আসবে 10, 3 3 হচ্ছে আমাদের 9, নিচে রয়ে গেল 1। তো এটাকে আমরা এখানে লিখেছি সমস্ত আকারে 3 3 3 সমস্ত ওই যে 3/1। তো এটাই হচ্ছে আমাদের আনসার, আর এটা হচ্ছে আমাদের যেটা ভাগ করে বের করেছিলাম এটা। এটা হলো আমাদের 1-এর যে কোয়েকশনগুলো ছিল এগুলা। তারপর আসছে আমাদের বি নাম্বারে যে কোয়েকশনগুলো ছিল, নিচের শতকরাগুলিকে ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা আগে দিয়েছিল আমাদের ভগ্নাংশে দিয়েছিল, শতকরায় প্রকাশ করার জন্য বলেছে, আর এখন বলেছে আমাদের শতকরায় দিয়ে দিয়েছি আমরা ভগ্নাংশে পরিণত করার জন্য বলেছে। তো নিচে শতকরাগুলো ভগ্নাংশে পরিণত করতে হলে আমরা কি করব, 1/100 দ্বারা গুণ করব। 1/100 দ্বারা গুণ, এটাই হলো সূত্র, যেটা তোমাদের মনে রাখতে হবে। তো 625
পার্সেন্ট। এটাকে দিয়েছিল, আমরা গুণ করব কত দ্বারা? 1/100। 625 ইন্টু 1/100 দ্বারা গুণ করব। এটার নিচে আমরা জানি কিছু না থাকলে মনে মনে নিচে 1 থাকছে, তার মানে কি ওখানে 625 চলে যাচ্ছে উপরে, 100 আসছে আমাদের নিচে। এখন 5 দ্বারা আমরা ক্যান্সেল করলে হচ্ছে 5 20 100, 5 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 5 12, কালারটা চেঞ্জ করে নেই, 5 12 60, রয়ে গেল 2, 5 5 25, এটাও ক্যান্সেল হবে। 5 দিয়ে আবার করলে 4 5 20, 5 দিলে 5 25 হচ্ছে আমাদের 125। অর্থাৎ আমরা আনসার কত পেয়ে গেলাম? উপরে পেয়ে গেলাম 25, নিচে পেয়ে গেলাম 4। এটাই হলো আমাদের শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করলাম। তারপর হচ্ছে আমাদের 2 নাম্বার যে ইকুয়েশন, 7 সমস্ত 3/4%। 3 সাথে 21, 21 আর 4 হচ্ছে আমাদের 25। তো উপরে হয়ে গেল 25, নিচে রয়ে গেল 3, গুণ করব কত দ্বারা? 1/100 দ্বারা। তো এখন ক্যান্সেল করে নিই আমরা, 25 কে 25, 4 25 100, যেটা আমরা ভাগ বা ক্যান্সেল যে কোনো কিছু বলতে। উপরে রয়ে গেল 1 আর নিচে রয়ে গেল 3 ইন্টু 4 হচ্ছে আমাদের 12। এটাই হলো আমাদের 2 নম্বরের আনসার। তারপর আসছে আমাদের 3 নম্বর যে কোয়েকশন, সেটা কি বলেছে? 225 ডিভাইডেড 3%। এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। 225 ডিভাইডেড রয়ে গেল 3, আমরা ভগ্নাংশে প্রকাশ করতে হলে কত দ্বারা গুণ করব? 1/100। তো এখন যদি আমরা 5 দিয়ে ক্যান্সেল করছি, 5 20 হচ্ছে আমাদের 100, এখানে 5 দিয়ে গেলে 4 5 20, রয়ে গেল 2 25, 5 5 25 হয়ে গেল। 5 দিয়ে করলে হচ্ছে 4 5 20, 5 9 45। এখন 3 দ্বারা 9কে করলে 3 3 9, তো উপরে রয়ে গেল আমাদের 3, নিচে রয়ে গেল আমাদের 4। এটাই হলো আমাদের 3 নম্বরের আনসার। তারপরে হলো আমাদের 4 নম্বর যে কোয়েকশনটা। তো 4 নম্বর কোয়েকশনটা আমরা এখানে লিখে নেই। 4 নম্বর কত দিয়েছে? 33 সমস্ত 3/1 কত পার্সেন্ট। তো সমস্ত ভাঙিয়ে নিলে থাকছে আমাদের উপরে 100, নিচে 3, আমরা গুণ করব 1/100 দ্বারা। 100 100 ক্যান্সেল হয়ে গেলে থাকছে কি আমাদের 1/3। এটাই হলো আমাদের 4 নম্বরের যে আনসার সেটা। 7.1 এর সি নাম্বারের নিচের দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করো। দশমিকে দিয়েছে সংখ্যা, সেগুলিকে আমরা শতকরায় প্রকাশ করব। তো এখন আমরা ফর্মুলা লিখে নিয়েছি। দশমিক ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে হলে 100 দ্বারা গুণ করতে হবে। এটা হলো ফর্মুলা। কোনটার ফর্মুলা? সি নাম্বারের ফর্মুলা। সূত্রগুলো মনে রাখলে অটোমেটিকলি তোমরা সবগুলি করে নিতে পারবে। তো দশমিক ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে হলে আমরা কি করব? শুধু 100 দ্বারা গুণ করব। তো এখন 1 নাম্বার যে কোয়েকশন দিয়েছে আমরা দেখে নেই। 10.2, এটাকে আমরা কি প্রকাশ করতে বলে? শতকরায়, পার্সেন্টে প্রকাশ করার জন্য বলেছে। তো আমরা কি করব? 100 দ্বারা গুণ করব। তো 10.2 ইন্টু 100%, পার্সেন্টটার সাথে দিতে হবে, কারণ আমাদের বলেছে শতকরায় প্রকাশ করার জন্য। তো আমরা একটু সোজা নিয়মে করব, যেটা তোমরা একটু বুঝে মনে রাখবে। এখানে দেখো আমাদের শূন্য আছে 2টা, গুণ করলে আমরা কি জানি? যে কোনো সংখ্যা দুটো গুণ করলে সংখ্যাগুলা বড় হয়ে যায় এবং ভাগ করলে সংখ্যাগুলা ছোট হয়ে যায়। তো এখানে আমরা গুণ করব মানে সংখ্যাগুলা বড় হলে আমাদের এই যে দশমিক থাকে কোনো সংখ্যার মধ্যে, এই যে 10.2, দশমিকটার সংখ্যা যদি বড় হয় এদিকে যাবে, কোনো সংখ্যা ছোট হলে দশমিক আসবে বাম দিকে আর বড় হলে যাবে ডান দিকে। তো এখানে শূন্য আছে 2টা, অর্থাৎ যতগুলা শূন্য থাকবে পয়েন্ট অত গড় মানে অত সংখ্যার ডিজিট পেছন দিকে যাবে। এখানে শূন্য আছে 2টা, তো আমাদের পয়েন্ট সরবে 2 গড়। তো এখানে 10 প্রথমে ছিল, 10 রয়ে গেল, 2 ছিল, তো 2 এর পিছনে গেলে হচ্ছে আমাদের 1 গড়, তো এখানে 1 গড়
আর আরেক ঘর নেই, কিন্তু আমাদের তো 2 ঘর সরবে, তাই এখানে হবে 0%। এটাই হলো আমাদের আনসার। অর্থাৎ পয়েন্ট ছিল এখানে, 2 ঘর সরে চলে আসলো এখানে। তো আমাদের সংখ্যার লাস্টে পয়েন্ট না না দিলেও হয়, এই জন্য আমরা দেইনি। তোমরা সম্ভবত বুঝেছো এটা। শূন্য যতগুলা থাকবে পয়েন্ট অত ঘর সরবে, গুণের ক্ষেত্রে ডান দিকে সরবে এবং ভাগের ক্ষেত্রে বাঁ দিকে সরবে। এটাই হলো আমাদের সবচেয়ে অঙ্ক না করে মুখে মুখে সোজাভাবে করার পদ্ধতি। তারপর 2 নম্বর যে কোয়েকশন দিয়েছে আমাদের 0.25, আমরা কি করব, 0.25 ইন্টু 100 দ্বারা গুণ করব 100%। তো আমরা কি জানি, শূন্য আছে দুটো, শূন্য আছে আমাদের দুটো, আর এখানে আছে পয়েন্ট প্রথমে। তো 2 ঘর যদি সরে 1 ঘর 2 ঘর, পয়েন্ট চলে আসবে কোথায়, 25-এর পিছনে। তো আমরা শুধু 25 লিখতে পারবো, 25%, কারণ পয়েন্ট চলে আসছে আমাদের পেছনে। তো পেছনে আমাদের পয়েন্ট না দিলেও চলে বা দিতে হয়নি। তারপর হচ্ছে আমাদের 3 নম্বরের যে কোয়েকশন 1.25, এগুলা অনেকই সোজা, একটু লক্ষ্য করে বুঝে নেবে। ইন্টু 100%। তো শূন্য আছে দুটা, পয়েন্ট ডান দিকে সরবে 2 ঘর, তো 1 2 ঘর সরলে যাচ্ছে 25-এর পিছনে 1 2 5, এবং সংখ্যার শেষে আমাদের পয়েন্ট দিতে হয় না, এটা আমরা জানি। তারপর হচ্ছে আমাদের 4 নম্বর যে কোয়েকশনটা 7.5, এটাকে যদি আমরা শতকরায় নেই 7.5 ইন্টু আমরা কি করব 100% দ্বারা গুণ করব 100%। তো শূন্য আছে আমাদের দুটা, পয়েন্ট সরবে কত ঘর, 2 ঘর। তো 5 1 ঘর ছিল, কিন্তু আরেক ঘর তো সরবে, তার জন্য এখানে শূন্য দিয়ে দেব পার্সেন্ট। এখানে তো বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়, শূন্য যতগুলা থাকবে পয়েন্ট অত ঘর আমরা ডান দিকে সরিয়ে দেব। ডি নাম্বারে যে কোয়েকশনগুলো এখন করব আমাদের ডি নাম্বারেগুলো, নিচে শতকরাগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, শতকরাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা প্রথম একটা করে বুঝে নেই। 1 নাম্বার কি দিয়েছি আমাদের 2.5%, অর্থাৎ শতকরা দিয়ে দিয়েছি আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে। তো আমরা 100 দ্বারা কি করব, 100 দ্বারা ভাগ করব 100, আমরা নিচে বসিয়ে নিলাম। তো আমরা প্রথমে কি দেখেছি, গুণ করলে যদি দুটি শূন্য থাকে তো পয়েন্ট সরে যায় 2 ঘর। এখন ভাগের ক্ষেত্রে কি হবে, প্রথমে বলেছিলাম গুণ করলে সংখ্যাগুলি বড় হয়ে যায়, তাই পয়েন্ট সরে ডান দিকে, এবং ভাগ করলে সংখ্যাগুলো ছোট হয়ে যায়, তাই দশমিক সরবে বাম দিকে। তো ভাগের ক্ষেত্রে আমাদের দশমিক কোথায় সরবে, বাম দিকে সরবে ভাগের ক্ষেত্রে। তো এখানে পয়েন্টটা শূন্য আছে আমাদের দুইটা, অর্থাৎ পয়েন্ট সরবে 2 ঘর, কোন দিকে সরবে, বাম দিকে সরবে। তো আমাদের 2 তো ছিল, 2 1 ঘর, এখানে 2 1 ঘর ছিল, তার আগে কোনো সংখ্যা নেই, অর্থাৎ আমরা শূন্য বসিয়ে নিব। তারপর দেব আমাদের দশমিক। তো দশমিক তো শুধু খালি থাকতে পারে না, তাই শূন্য একটা সামনে বসিয়ে নেব। এটাই হলো আমাদের আনসার, দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের 2 নম্বর যে কোয়েকশন 0.1%, এটাকে আমরা 100 দ্বারা ভাগ করব। 0.1 ডিভাইডেড 100। তো আমাদের শূন্য আছে দুইটা, পয়েন্ট সরবে কত ঘর, 2 ঘর। কোথায়, কোন দিকে সরবে, আমাদের বাম দিকে সরবে। তো একটি তো শূন্য আছে, তো এদিক থেকে সরে এখানে আসলে 1 ঘর হলো, আর 1 ঘর হবে, আর 1 ঘরের জন্য আমরা আরেকটা শূন্য দিয়ে দেবো, এখানে হবে শূন্য, এখানে শূন্য, বাস এটাই হলো গেল আনসার। তারপর হচ্ছে আমাদের 3 নম্বরে যে কোয়েকশন দিয়েছে, কত দিয়েছে 2.75%। তো এটাকে আমরা 100 দ্বারা ভাগ করব। 2.75 ডিভাইডেড 100। 100-এর আমাদের শূন্য আছে দুটা, তাই পয়েন্ট কত করে সরবে, 2 ঘর সরবে। তো এখানে হবে শূন্য, তারপরে হবে 2, তারপরে 7, তারপরে 5, এখানে হবে আমাদের পয়েন্ট। পয়েন্ট প্রথমে ছিল আমাদের এই জায়গাতে, খেয়াল করে দেখো, এখানে ছিল 2 ঘর সরবে, 1 ঘর 2 ঘর হয়ে গেল। এটাই হলো আমাদের
আনসার। তারপর দিয়েছে আমাদের 4 নাম্বার যে কোয়েকশনটা 0.5%, এটাকে আমরা ভাগ করব 100 দ্বারা। 100 শূন্য আছে আমাদের কটা? দুটা, তাই আমাদের পয়েন্ট সরবে কত ঘর? 2 ঘর। একটা শূন্য ছিল আর একটা আমরা দিয়ে দেব, তো 0.05 পয়েন্ট আসবে এখানে। আর পয়েন্টের আগে আমরা খালি রাখতে নিই, তার জন্য একটা আমরা শূন্য দিয়ে দেই যাতে দেখতেও সুন্দর লাগে এর জন্য। তো এটা হয়ে গেল আমাদের ডি নাম্বারে যে কোয়েকশনগুলো। তো আমাদের মেইন কথা যেটা মনে রাখতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে এবং এটা জানতে হবে যে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি সংখ্যাগুলো বড় হয় এবং ভাগ করলে সংখ্যাগুলো ছোট হয়।